তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথা দিয়ে কথা রাখেনি, এমনই অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামনি রায়ের শ্বশুর শাশুড়ির। মালদহে বামনগোলা ব্লকের মালডাঙ্গা গ্রামের ঘটনা। 1 বছর আগে বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়ায় করে। এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায়। তারপরেই মালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি সহ একাধিক নেতাকর্মীরা। এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেছিলেন বিধায়ক রহিম বক্সি। পরিবারের মৃত মামনি রায়ের শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননিবালা রায় অভিযোগ, মৃতার মামনির মেয়ের পড়াশোনার দায়িত্ব সহ বাড়ি ও রাস্তা তৈরি করে দেবার আশ্বাস দিয়েছিলেন। পরিবারের তরফে অভিযোগ, রাস্তা তৈরি কাজ শুরু হলেও মেলেনি ঘর ও মামনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব। সংসারের অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে। প্রায় 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি, কিন্তু পরিবারের হাতে শুধু মিলেছে 10,000 টাকা, আর কিছুই মেলেনি। রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর ও মামনির মেয়ের পড়াশোনার খরচ। এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনে নেব। এখন কেউ নেই, কোনো নেতাই নাই, কোনো নেতাই আসে না। ভোট হইলে ফের আবার আসে নেতারা দরকার না গেলে, তারপরে এখন কেউ আসে না। বলছে যে প্রধানেরা বলছে যে কিবা তোমাকে 3 মাস পরে 3 মাস হইলে ঘর দেওয়া হবে, রাস্তার আগে ঘর দেওয়া হবে। কিছুই নেই, কাকে বলবো আর এই কথা। মানে ওই যে এসে টাকা দিয়ে গেছে, কত টাকা দিয়েছিল সেবার? ওই বক্সি দিছে 5,000, আর প্রধান পঞ্চায়েতেরা দিছে 5,000, 10,000 টাকা। তারপরে দিছে, দেখা করেনি, আর দেখা করেনি। না, কেউ খোঁজ নিতে আসেনি। না, কেউ আর আসে না। দেখা বলছি যে বাচ্চার দায়িত্ব দেওয়ার কথা ছিল, কাছে কিছু খাওয়া খাদ্য দিব, এগুলো কিছু দেয় নাই। তারপরে কোনো দেখা নেই। না, তারপর আপনার কি আবাস যোজনা ঘর পেয়েছেন? না, পাই নাই। ঘর পাননি? না, জীবনেও ঘর পাইনি। শুধু রাস্তাটাই হচ্ছে দেখছি। হ্যাঁ, রাস্তাটাই হচ্ছে। প্রধানকে, পঞ্চায়েতকে বা জানিয়েছেন? কাউকে জানিয়েছেন? হ্যাঁ, জানিছি। কি বলছে তারা? ওরা বলছে যে আমরা এখন দিতে পারবো না, রাস্তা হোক, আমাদের ঘরের টাকা তো আমি দিতে পারবো না। ওরা বলছে যে, আমরা বলছি যে থাক, আগে রাস্তাটা হোক, যদি ইচ্ছা হয় তাহলে দিবে, আর না ইচ্ছা হইলে। ঘটনা বলতে 3 দিনের জ্বরে মানে মারা গেল। ও নিয়ে যাওয়া হয়েছিল মুদিবহরে। হ্যাঁ, মুদিবহর নিয়ে যা হোক ওখানে মারা যায়। মারার পর এই রাস্তা বেকার মারা গিয়েছে। তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রীরা বলছে না, 3 মাস পরে ঘর দেওয়া হবে। 3 মাস পরে রাস্তাও আরম্ভ হবে, ঘরও দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত ঘরের কোনো খোঁজ খবর নাই। রাস্তা হচ্ছে? রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই, এখন হইতেছে, মানে চলছে কাজ। আপনাদের বাড়িতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাচ্চার দায়িত্ব নেবে এবং বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ছিল, খাওয়া খাদ্য, ওগুলা আর কোনো কথা নাই। তারপরে কি দেখা করতে এসেছিল? না 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 না, দেখা করতে আসেনি। কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে? এই 10,000 টাকা দিয়েছে মোট। কারা দিয়েছে এটা? ওইটা মুনিবক্সি দিয়েছিল 5,000, আর প্রধানেটা দিয়েছিল 5,000। তারপরে আর দেখা নেই? না, তারপরে আর কোনো দেখা মানে নেই। শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বিষয়ে মানে সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময়। আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে। আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল, আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সবকিছু দেবে, তারপরও সেই লোকটা না পেলো ঘর, না কিচ্ছু পেলো। আজকে যে অল্প বয়সে বউটা মারা গেছে, সেই হিসাবে তো সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে, সেটাও পায়নি, ঘরও পায়নি। লোকটা কান্না করছে, বলছে যে দিদি আমার সম্বন্ধে কি। তো আমি যাই হোক তার কথা বলে আমি বিডিও অফিসে বলতে গেলাম। বিডিও সাহেবের বক্তব্য, কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন, আমরা সেটা পরে দেখব। এই তো হলো তৃণমূলের শাসন, এই তো হলো তৃণমূলের যা কার্যকলাপ। আপনারা সব আর শুধু ঘরের বিষয়টা তো আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস। ঘর বিভিন্ন রকম সংস্থা থেকে ইনকোয়ারি হচ্ছে, সরকারি প্রশাসনিক লোকরা যাচ্ছে ইনকোয়ারি করে ঘরের তালিকায় নাম ওঠানো। এবার ওনার হয়তো প্রসেসিংটা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা দেয়, কথা রাখার চেষ্টা করে। যখন মালডাঙ্গায় এই ঘটনাটা ঘটে, আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এসছিলেন। এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে, যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে, রাস্তা নাই তার জন্য, তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব। উনি কিন্তু 3 মাসে পার হননি, উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে। কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলে থাকেন, বলেছেন কিনা আমি জানাই, যদি বক্সি সাহেব বলে থাকেন
ওনার সঙ্গে আলোচনা করতে হবে, ব্যাপারটা দেখা যাক কি হয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের দুটো স্বার্থ ছিল। স্বার্থ কি? 1 নম্বর স্বার্থ এই যে খাটিয়াই করে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যু, তার পরিবারের একটা ঘর দেওয়ার কথা ছিল, আর মেয়েটিকে মানে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, স্কুলে পড়াশোনার জন্য টাকা দেওয়ার কথা ছিল। সে আদৌ কোনো টাকা পয়সা পায়নি। কিন্তু আমরা পাইছি কি, শুধু রাস্তাটা কিন্তু আমাদের হয়েছে। চলছে রাস্তার কাজ চলতেছে, হবে রাস্তা। বিশেষ দুঃখের কারণ যে এই যে ছোট্ট বাচ্চা শিশু, তার ভরণ পোষণ, জামা কাপড়, স্কুলে পড়াশোনার কথা দায়িত্ব দেওয়া হয়েছিল, সে দায়িত্ব কিন্তু এখনো সেই পরিবারের লোক পায়নি। আপনাকে দেখা গিয়েছিল যে বক্সি স্যার যে এসেছিল, বিধায়ক, জেলা পরিষদ। আমি এই তোমার আমাদের জেলা বিধায়ক রহিম বক্সির পা ধরেছিলাম। সে আমাদেরকে তাদের কি, তার পরিবারের পাশে কি তারপরে কেউ দেখা করেছে? কেউ দেখা করে নাই তো, ওগুলাই বলছে যে না, এই বাচ্চাদেরকে স্কুল দিবে, খাওয়া খাদ্য দিবে, পঞ্চায়েত মেম্বারেরা আসিয়া কয়েতে স্কুলও পড়াবে, ভর্তি করাবে। তো এই পর্যন্ত তো নাই, কেউ নেই। তারপরে দেখা নেই? না 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 না, দেখা হয় নাই। ঘর পাইছে কি ওরা মামুনি রায়ের বাড়ির লোক? না না, একটা ঘর কেনে মামুনি রায় তো দেওয়ার উচিত। তে মানে গ্রামটা তো গোটাই আমরা ঘর পাই না কেউ। হ্যাঁ, মালডাঙ্গা ঘর আছে, দেখো সবাই খোপরা খুপড়ি গরিব। আর এখন কার্তিক রায় তো কি করি সংসার চলাবে, তে বাইরে না যাইলে। ভিন দেশে কাজে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিদেশে। আপনারা কি চাইছেন মানে এখন বর্তমানে এদের জন্য? এই কার্তিক রায়ের বাড়ি ঘর দেন, মেয়েটাকে দেখাশোনা, এইটাই হ্যাঁ, মেয়েকে দেখাশোনার জন্য এসে বলেছিল তারা যে পড়াশোনা হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ তারপরে কি দেখা করেনি? আনা আর প্রধানও আসে নাই, পঞ্চায়েতও আসে নাই, কেউ আসে নাই। এই যে আমাদের বুড়া লোকটা, আমার বাড়ির লোকটা, ওহিম বক্সির পাও ধরিছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।